আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আবারও আপনাদেরকে একটা দুঃখের সংবাদ জানাই। গতকাল রাতে আমার আরেকটি মুরগি মারা গেছে। মুরগিটির ওজন প্রায় 1.5 কেজি ছিল। তো আসলে মুরগিগুলো ঠান্ডা একদম লেগে গেছিল, যার কারণে ওষুধ দেওয়ার পরও ঠান্ডাটা রিকভারি হয় নাই। কিছু কিছু মুরগি বেশি ঠান্ডা লাগার কারণে এগুলি মারা যাচ্ছে। তো প্রতিদিনের মতো আজকেও আমি ওজন করে দেখব ওজন কীরকম আছে। তো একটা মুরগি প্যারালাইসিস হয়ে গেছে, তো সেই মুরগিকে আমি ধরে ধরে খাবার খাইয়ে দেই। মুরগিটা প্যারালাইসিস হলেও এমনি সুস্থ আছে, কিন্তু আর একটা জিনিস দেখতে পারতেছি যে সুস্থ মুরগিগুলোই মারা যায়, অসুস্থগুলো দেখা যায় যে রিকভারি হয়ে যায়। এগুলি আসলে আশ্চর্যজনক বিষয়। কালকে রাতেও আমি লিটার অনেক উপর দিয়ে লিটার আরও দিয়ে দিছি। লিটার কিন্তু খুব একটা ভেজাল নেই আর বলা যায়। আবার আমি এখন ফার্মেন্টেশন খাবার চালাইতেছি সকাল 8টার পরে থেকে এদিকে 5টা পর্যন্ত। তো ফার্মেন্টেশন খাবার দেওয়ার কারণে দেখুন মুরগিগুলো কীরকমভাবে হুমচে করে খাচ্ছে। তো ফার্মেন্টেশন খাবারের এখনও উপকারিতা সম্বন্ধে আমি বলতে পারবো না, তবে এই খাবারটা দিলে পরে খামারে কোনো রকম দুর্গন্ধ থাকে না, এটা একটা ভালো সাইড। আর এই খাবারের গুণাগুণ মান না বললেও কিন্তু এই খাবারটা দেওয়ার পরে মুরগিগুলো মানে কিছুক্ষণ খুব খায়, কিন্তু খাওয়ার পরে আবার মুরগিগুলো দেখা যায় যে মাতালের মতো হয়ে যায়, মনে হয় যে ঘুম ঘুম ভাব আর কি। সব মুরগি শুয়ে পড়ে, তারপরে খায়, মানে প্রচণ্ড খায় আর কি। তো সকালে আমি এসেই খাবার দেওয়ার পরে পুরো আমার যে বালতি নিয়ে যাই সেই বালতি, ওই যে বালতিটা দেখতেই পারতেছেন, ওই পুরো বালতি এক বালতি দিয়ে দেওয়ার পরও আবার হাফ বালতি আমি লাগিয়ে কিছুটুক দিয়ে দিছি। প্রায় 15 কেজির কাছাকাছি খাবার আমি দিয়ে দিছি। তো পরবর্তীতে আমি আবার ওটুকু খাবারও দিয়ে দিছি, কারণ খাবারগুলি সব খেয়ে ফেলছে আমি এসে দেখি। আর আরেকটা জিনিস হলো, খাবারটা কিন্তু খাওয়ার ফলে ওদের একটু পাতলা পায়খানার মতো আমি দেখলাম ভাব এসেছে। কিছু কিছু মুরগি পাতলা পায়খানা করতেছে, তো এটা একটা খারাপ দিক মনে হয়। তো তারপরও দেখা যাক, আমি কালকে চালিয়েছি, আজকে চালালাম। তো মনে হয় যে খাবারটা ফার্মেন্টেশন খাবারটা মানে ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। তবে আমার মনে হয় গরমের দিনে এটা পারফেক্ট, শীতের দিনে একটু সমস্যাই। তারপরে শীতের দিনের সময় বুঝে খাওয়াতে হবে। তো দেখুন খাবার খেয়ে কিন্তু সব টাল হয়ে পড়ে আছে, এক একটা এক এক সাইডে শুয়ে আছে। তো আজকে আমি আপনাদেরকে আমার দাগ দেওয়া 2টা মুরগি মেপে দেখাবো আলাদা করে। আবার আমি 5টা মুরগি একত্রে, এই যে বালতি নিয়ে এসেছি, 5টা মুরগি একবারে বালতিতে ভরেও আমি ওজন করে দেখাবো। তো আজকে 5টা মুরগি ওজন করে দেখিয়ে আপনাদেরকে গড় ওজনটা বলে দেবো, তাহলে একটা গড় ওজন আপনারা বুঝতে পারবেন। আর 2টা দাগ দেওয়া মুরগি যা গতকাল ওজন ছিল সেই ওজনের চেয়ে কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আপনারা আগের ভিডিও থেকে দেখার পরে আজকের ভিডিও দেখলেই জানতে পারবেন কতটুকু বৃদ্ধি পেয়েছে। তো বালতিটা আমি 0 করে নিলাম, যদিও বালতিটা 920 গ্রাম ওজন, তারপরেও আমি 0 করে নিলাম। আমার মেশিন আবার কিছুক্ষণ পরে আবার অফ হয়ে যায়,
তো সেই জন্য যদি অফ হয়ে যায় তো 920 গ্রাম আমি অ্যাড করে আপনাদেরকে ওজনটা জানিয়ে দেব। তো মুরগিগুলো যে দুইটা আমি দাগ দিয়েছি খুবই চঞ্চল আর কি। তো পাখায় যেটা দাগ আর কি সেটার ওজন মানে বালতি সহ 2 কেজি 430 গ্রাম, তার মানে আপনার 1.5 কেজি ওজন, 1.5 কেজি ওজন আছে। পাখায় দাগ দেওয়া মুরগিটার ওজন 1.5 কেজি, আর মাথায় দাগ দেওয়ার মুরগিটার ওজন 1 কেজি 620 গ্রাম। এটা বালতির ওজন 0 করে আছে, 1 কেজি 620 গ্রাম মাথায় যেটা দাগ দিয়েছি। আর এই যে 5টা মুরগি দেখুন 6 কেজি 330 গ্রাম। তো 2টা 3টা 4টা এবং 5টা দেখতেই পারলেন। তো 6 কেজি 330 গ্রাম মিন্স ধরা যায় যে 1 কেজি 300 গ্রাম করে গড় ওজন। 1 কেজি 300 গ্রাম 25 দিন বয়সে গড় ওজন। 25 দিনের সকালের শুরুতে 10টা 10:30 বাজে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ওজন। তো আসলে ভালো ওজন ঠিক আছে, কিন্তু একটু খারাপ লাগছে অনেকগুলি মুরগি মারা গেল। তা বড় বড় সাইজের মুরগি মারা গেছে, প্রায় 4-5টা একদম বড় হয়ে মারা গেছে, আর 2-3টা ছোট অবস্থায় মারা গেছে। তো খুবই আসলে এবার লসের সম্ভাবনা আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।